পয়লা সেপ্টেম্বর এসএসসি ভবন অভিযানের ডাক তারা দিয়েছেন আর তারই অনুমোদন চাইতে চিঠি দিতে বিধাননগর পূর্ব থানায় পৌঁছলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। পয়লা সেপ্টেম্বর চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান রয়েছে আর বিধাননগর পূর্ব থানায় তারই অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেই প্রেক্ষিতেই বিধাননগর পূর্ব থানায় পৌঁছলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ঐশী, কি কারণে আজকে পৌঁছলেন চাকরিহারা শিক্ষক? দেখো, পয়লা সেপ্টেম্বর চাকরিহারা শিক্ষকদের পক্ষে আরো একবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন এই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সে কারণে আজকে তাকে বিধাননগর পূর্ব থানায় ডাকা হয় এবং এই বিষয়ে আলোচনা করা হয় যে কি কারণে তারা আবার এসএসসি ভবনের অভিযানের ডাক দিচ্ছেন। তুমি জানো, গত 18ই আগস্ট তারা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেখানেই দেখা যায় যে সকালবেলায় এই চাকরিহারা সুমন বিশ্বাসকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে সে বেরিয়ে এলে তাকে নিকটবর্তী একটি স্টেশন থেকে পুলিশ তুলে নিয়ে যায় এবং সারাদিন আটক করে রাখা হয়েছিল এবং আজকে তাকে ডেকে পাঠানো হয়েছিল কি কারণে তারা এসএসসি ভবন অভিযানের ডাক দিচ্ছেন সেই বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনার জন্য, এবং যাতে এসএসসি ভবন অভিযান তারা না করেন তার পরিপ্রেক্ষিতে সুমন বিশ্বাস জানান যে 10 বছর পর কেন আমরা পরীক্ষায় বসবো। সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশনের কথা বলেছে, আমরা নিশ্চয়ই ফ্রেশ সিলেকশনে বসবো, কিন্তু আরো 3 মাস পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সময় দিতে হবে তাদেরকে। এই মর্মেই তারা এসএসসির চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান এবং আলোচনার দাবি জানিয়েছেন তারা। সে কারণেই তারা 1 সেপ্টেম্বর আন্দোলনের ডাক দিয়েছেন এবং আবার তারা এসএসসি ভবন অভিযান করবেন এই জানিয়ে এসেছেন। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো অনুমতি মেলেনি। লটারির দোকানে টাকা আত্মসাতের অভিযোগে আইনের এক ছাত্রকে গ্রেফতার করলো পুলিশ। গড়ফা থানা এলাকার পালবাজার থেকে গ্রেফতার করা হলো বারাসাতে এক বেসরকারি আইন কলেজের ছাত্রকে। কথা বলবো হিন্দল দিয়ে, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। হিন্দল, কি অভিযোগ আইনের ছাত্রের বিরুদ্ধে? একেবারে দেখো, পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে একেবারে চিত্রনাট্য সাজিয়েও কিন্তু সেই আইনের ছাত্র রতন সরকার, যে অভিযুক্ত সেই রতন সরকার, সে কিন্তু আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি এটি লটারির দোকানে সে কাজও করে। এবং গতকাল যেটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল সেই লটারির দোকানে যে কালেকশনের টাকা প্রায় 2.5 লক্ষ টাকা নগদ টাকা, সেই টাকা সে তার মালিকের কাছে পৌঁছানোর নাম করে বেরোয় এবং তারপরে দোকান বন্ধ করে বেরিয়ে পালবাজার এলাকায় যায়। সে প্রথমে পুলিশকে বলেছিল যে পালবাজার এলাকায় যখন সে যায়, স্কুটিটা যখন সে দাঁড় করায়, সেই সময় 3 জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার থেকে 2.5 লক্ষ টাকা লুট করে। এবং সেই অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ কিন্তু সেই লটারির দোকানের মালিকও আসেন, তিনি গড়ফা থানায় একটা অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং সেখানে একটি সিসিটিভি ক্যামেরা পায় এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করে দেখতে পায় যে সেখানে কিন্তু কোনো রকম কাউকে ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কেউ কাউ থেকে লুট করছে তেমন কোনো কিন্তু ফুটেজ পুলিশের হাতে আসেনি এবং শুধুমাত্র কিন্তু সেই অভিযুক্ত রতন সরকারকেই দেখা যাচ্ছে। তখনই পুলিশের সন্দেহ হয় এবং 10:30 নাগাদ সেই পালবাজার কিন্তু যথেষ্ট জমজমাট থাকে। স্বাভাবিকভাবে 3 জন দুষ্কৃতী তার থেকে লুট করে নিয়ে গেল, সেটা পুলিশের কাছে ভাবাচ্ছিল এবং সিসিটিভি ক্যামেরাতে যখন দেখা যায়নি তখন কিন্তু এই অভিযুক্ত রতন সরকারকে পুলিশ যখন জেরা শুরু করে তখন কিন্তু সে তার কথা স্বীকার করে নেয় যে তার আর্থিক অনটন চলছিল, সেই কারণে সে তার মালিকের টাকা লুট করেছে এবং তারপরেই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে। আজ কিছুক্ষণ আগেই তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ। এবার আপনাদের দেখাবো মালিক এবং ভাড়াটে তাদের মধ্যে গন্ডগোল। একেবারে নিউ টাউনের ইউনিটেক গেট 2 মার্কেটের ঘটনা, যেখানে ভাড়া বাকি ছিল, সেই কারণে মালিক এসে দোকানে তালা লাগিয়ে দিয়েছিলেন। ভাড়াটে সেই তালা ভাঙতে আসে, মালিক এবং তার সঙ্গীরা বাধা দেওয়াতে একেবারে শুরুতে বচসা এবং তারপরে হাতাহাতি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি দুপক্ষই তৃণমূল কংগ্রেস করে। টেকনোসিটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।